কুমার ব্যানার্জি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে সিভিল প্রসিডিউরের বিবাদীর প্রতি সমন জারির পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করতে বলছে এখানে। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন। তো এখানে আলোচনা করছে এভাবে যে সঠিকভাবে রুজু করার পর বিবাদীকে হাজির হতে ও বাদীর দাবি জবাব দিতে বিবাদী বরাবর সমন জারি করা হয়। তবে সমন জারি সংক্রান্ত যাবতীয় নিয়মাবলী আদেশ 5 অর্ডার 5-এর 9 থেকে 30-এর বিধি পর্যন্ত বর্ণিত আছে। আচ্ছা, আর বিবাদীর উপর প্রধানত 3 ভাগে সমন জারি হতে পারে। একটা হচ্ছে বিবাদীর উপর ব্যক্তিগতভাবে, বিবাদীর অনুপস্থিতিতে বিকল্প হিসাবে আর ডাকযোগে প্রেরণ করে সমন। 3ভাবে জারির কথা বলছে। আচ্ছা, ব্যক্তিগতভাবে সমনটা কীভাবে জারি? এখানে বলছে 5 থেকে 19 বিধিতে আছে। মূল বক্তব্য হলো কোনো ব্যক্তি দ্বারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমন প্রেরণ করা যাবে। আচ্ছা, ব্যক্তি হলো কুরিয়ার সার্ভিসের সমন করা যাবে। কুরিয়ার সার্ভিসের পাশাপাশি বাদীর আবেদনের ভিত্তিতে বাদীর খরচের আদালত ফ্যাক্স বা ইমেইলের মাধ্যমে সমন প্রেরণ করতে পারে। এছাড়া বাদীর আবেদনের ভিত্তিতে আদালত সমন ইস্যু করে বাদীকে তা বিবাদী বরাবর হস্তান্তর বা পৌঁছে দেওয়ার অনুমতি দিতে পারে। বিবাদীর সংখ্যা একাধিক হলে প্রত্যেকের উপর সমন জারি করতে হবে। বিবাদীর পক্ষে সমন গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিনিধি থাকলে উক্ত প্রতিনিধির উপর সমন জারি করলে চলবে। বিবাদীকে পাওয়া না গেলে এবং তার কোনো ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি না থাকলে বিবাদীর পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের উপর সমন জারি করা যাবে। তবে পরিবারের কোনো চাকর ভৃত্য পরিবারের সদস্য বলে গণ্য হবে না। সমন প্রেরণকারী অফিসারের সমন গ্রহণকারী ব্যক্তি থেকে প্রাপ্ত স্বীকারমূলক স্বাক্ষর গ্রহণ করবেন। বিবাদী তার প্রতিনিধির প্রাপ্তি স্বীকারমূলক স্বাক্ষর দিতে অস্বীকার করলে বা সমন নিতে অস্বীকার করলে বিবাদীকে খুঁজে পাওয়া না গেলে বিবাদীর ঘর বা ব্যবসা স্থান লাভজনক কয়েক কাজের প্রকাশ্য স্থানে সমনে একটা নকল জুড়ে বা টানিয়ে সমন জারি করা যাবে। আচ্ছা, বিবাদীর অনুপস্থিতিতে বিকল্প হিসেবে সমন কীভাবে জারি করা হয়? 20 দ্বারাই বলতেছে, এটা মানে 5-20 বলতেছে যে বিকল্প পন্থায় সমন জারি করা যায় ভীষণ যে আদালতে যদি যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করার কারণ থাকে যে বিবাদীর সমন এড়ানোর জন্য আত্মগোপন করছে, তাহলে কী করছে? আত্মগোপন করছে বা অন্য কোনোভাবে সমন জারি করা যাচ্ছে না। আদালত বিবাদীর ঘরের বা ব্যবসা প্রকাশ্য স্থানে সমানের একটা নকল লটকে জারি করে আদেশ দিতে পারে। এটা সমানে বিকল্প জারি বলা হয়ে থাকে। এটাকে সমানে বিকল্প জারি লটকায় যদি জারি করে দেয়। বিকল্প জারির জন্য আদেশ দেওয়ার পূর্বে দেখতে হবে জারির স্বাভাবিক যেসব পন্থা আছে, প্রক্রিয়া আছে, সেটা কি জারি করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল কি না। যদি হয়ে থাকে তাহলে শুধু তখনই বিকল্প পন্থা জারি করে আদেশ দেওয়া যাবে। বিধি 20 অনুযায়ী আদালত বিকল্প জারি ছাড়াও উপযুক্ত অন্য কোনো উপায় আদেশ দিতে পারেন। আদালতের আদেশক্রমে সমন এভাবে লটকে জারি করা হলে বা উপযুক্ত ক্ষেত্রে দৈনন্দিন পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে সমন জারি করা হলে তার বিবাদীর উপর ব্যক্তিগতভাবে সমন জারির মতোই কার্যকর হবে। সমন জারি করা হলে বিবাদীর উপস্থিতি হওয়ার জন্য আদালত যথোপযুক্ত সময় দিবে। কী দেবে? যথোপযুক্ত সময় দিবে। আচ্ছা, এবার আসে ডাকযোগে সমনের কথা, যে এই প্রসঙ্গে যাবতীয় নিয়মাবলী আদেশ 5-এর 21-30-এর বিধি হচ্ছে 21 থেকে 30 বিধিতে রয়েছে। এই বিধিতে বলা আছে যে জেলখানায় বন্দী বাংলাদেশের বাইরে বসবাসকারী সরকারি কর্মচারী, সশস্ত্র বাহিনীর সদস্য এইসব ব্যক্তিদের ক্ষেত্রেও কীভাবে কার উপর সমন জারি করা যাবে। প্রাপক যদি জেলখানায় থাকে তার রেজিস্ট্রি ডাকযোগে কিংবা সরাসরি জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে। বিদেশে বসবাসকারীর উপর রেজিস্ট্রি ডাকযোগে সরকারি কর্মকর্তা ও রেলওয়ে কর্মকর্তার ক্ষেত্রে তাদের অফিস প্রদানের মাধ্যমে, সশস্ত্র বাহিনীর মাধ্যমে ক্ষেত্রে কমান্ডিং অফিসারের মাধ্যমে, কর্মকর্তাদের ক্ষেত্রে তাদের অফিসারের প্রদানের মাধ্যমে, সশস্ত্র বাহিনীর সদস্যদের ক্ষেত্রে কমান্ডিং অফিসারের মাধ্যমে সমন জারি করা যাবে। এছাড়া বিবাদী প্রাপকের মর্যাদা বিবেচনায় বিধি 30 অনুযায়ী সমানের পরিবর্তে পত্র হচ্ছে গিয়ে লেটার অফ রিকোয়েস্ট দেওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, উল্লেখ্য যে সঠিক পদ্ধতি লিখিত ঠিকানায় উল্লেখ সমান প্রাপ্তির রেজিস্টার ডাকযোগে পাঠানোর পর প্রাপ্তি স্বীকারপত্র হারিয়ে গেলে বা অন্য কোনো কারণে সমন 30 দিনের মধ্যে আদালত কর্তৃক তা না পেলে যথানিয়ম অনুযায়ী সমন জারি হয়েছে বলে গণ্য হবে। আচ্ছা, সমনের পরিবর্তে কখন পত্রের মাধ্যমে বিবাদীকে মামলা বিষয়ে অবগত করানো যায়? 14 বিধি আসছে আসলে এই কথাটা। এখানে হচ্ছে কি যে 5-30 হচ্ছে মর্যাদা বিবেচনা, কি বিবাদীর মর্যাদা বিবেচনা তার প্রতি সমন না দিয়ে পরিবর্তে বিচারক বা বিচারকের নিযুক্ত কোনো কর্মচারী স্বাক্ষরযুক্ত পত্র প্রেরণ করতে পারে। তাহলে কি বিচারক বা বিচারকের কি নিযুক্ত কর্মচারীর স্বাক্ষরযুক্ত পত্র প্রেরণ করতে হবে। আচ্ছা, 3 নম্বরটা বলি, ঢাকার একটা আদালতে এক্স দখলে থাকা একটা দলিল উপস্থাপনের জন্য তার প্রতি সমন প্রদান করেন, কিন্তু এক্স সমন মোতাবেক আদালতে পালন করতে ব্যর্থ হয়েছে। আদালতের দায়িত্বটা আদালত এক্সকে উক্ত দলিল উপস্থাপনে বাধ্য করতে পদক্ষেপ নিতে পারেন কি, বাধ্য করতে পদক্ষেপ নিতে পারেন কি। আচ্ছা, এক্সকে আদালত উপস্থাপনে বাধ্য করতে 32 ধারা অনুযায়ী পদক্ষেপ নিতে পারেন। কয় ধারা অনুযায়ী? 1908-এর ধারা 32। আচ্ছা, অনুযায়ী এই যে 32 কি বলা আছে দেখো, যে সিপিসি 1908-এর 30 ধারা অনুযায়ী আদালত নিজ উদ্যোগে কোনো পদক্ষেপের আবেদন করবে দাখিলের মাধ্যমে আদেশ দিতে পারেন। 32 ধারা অনুযায়ী ব্যক্তিকে 30 ধারা সম্বন্ধে আদালত হাজির করার জন্য দলিল উপস্থাপন করার জন্য বাধ্য করতে নির্মিত পদক্ষেপ নিতে পারে। একটা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা করতে পারে, সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারে, অনধিক 500 টাকা জরিমানা করতে পারে, জামানতের আদেশ দিতে পারে এবং জামানত দিতে ব্যর্থ আদালত তাকে দেওয়ানি কারাগারে প্রেরণ করতে পারবে। 4 নম্বর যে কোশ্চেন এখানে দিতে পারতেছে আমরা আছে, সমন জারি করা একটা দেওয়ানি মামলার ভিত্তি ব্যাখ্যা করুন। কখন বিকল্প পদ্ধতিতে সমন জারি করা আবশ্যক? বিদেশে বসবাসরত বিবাদীর উপর কীভাবে সমন জারি করা যায়? সমন জারি একটা দেওয়ানি মোকদ্দমার ভিত্তি একটা আলোচনা হচ্ছে যে কোনো
মানে কোনো মামলায় রুজু হওয়ার বিবাদীদের প্রতি আর্জি জবাব প্রদানের জন্য নির্ধারিত পন্থা সমন ইস্যু করতে হয়। আর্জি দাখিলের সময় বিবাদী হাজির হয়ে দাবি মেনে নিলে আর সমন দিতে হয় না। সমন কখন দিতে হয় না? যদি দাবি মেনে নিতে হয়। আচ্ছা, আর সমন জারি সংক্রান্ত বিধানাবলী আদেশ 5 অর্ডার 5-এর বিধি 9 থেকে 30 পর্যন্ত আলোচিত দেওয়ানি মামলা সিভিল কোর্টে রুজু হওয়ার পর ধাপ অনুসারে পদক্ষেপে হাজির হয়ে জবাব দাখিল ও সাক্ষ্য প্রদান বা দলিল দাখিল করার জন্য সমন প্রদান করা হয়। বাদী কোনো মামলা দায়ের করে তখন বিবাদীকে তা জানানো অত্যাবশ্যক। বিবাদীর নিকট সমনের সাথে আর্জির কপি পাঠাতে হয়। সমন জারি করা না হলে মামলা নির্ধারিত ধাপসমূহ অনুসরণ হয় না। সমন দেওয়া না হলে বিবাদীর বিরুদ্ধে যে মোকদ্দমা দায়ের হয়েছে তার পক্ষে সপক্ষে বক্তব্য দেওয়ার যথাযথ সুযোগ হতে তাকে বঞ্চিত করা হয়। তাই একটা মোকদ্দমা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মোকদ্দমা রুজু হওয়ার পর বিবাদীকে তার সপক্ষে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে। আচ্ছা, বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে। আদেশ 5 অর্ডার 5-এর বিধি 5 উল্লেখ করা হয়েছে। সমন প্রদানের সময় একটা মামলা বিচার্য বিষয় নির্ধারণের জন্য নাকি মামলা চূড়ান্ত নিষ্পত্তির জন্য দেওয়া হয়েছে তা আদালত সমন দেওয়ার সময় ঠিক করবেন। মামলা পরিচালনার একটা গুরুত্বপূর্ণ ধাপ হলো সমন প্রদান করা। এই বিধান অনুসারে সমন জারি করা না হলে তা আইনসম্মত হয়েছে বিবেচিত হবে না। অর্থাৎ মামলা পরিচালনার সমন জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5-20 যখন বিকল্প পদ্ধতিতে সমন জারি আবশ্যক হয়। কখন বিকল্প পদ্ধতিতে সমন জারি আবশ্যক? এখানে বলতেছে অর্ডার 5-এর রুল 20 অনুসারে আদালত যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করা যায় বিবাদী সমন এড়ানোর উদ্দেশ্যে নিজেকে গোপন রেখেছে বা অপর কোনো কারণে সমন জারি করা মানুষের স্থানে বিবাদী যেখানে বসবাস করে বা যেখানে ব্যবসা পরিচালনা করে সেই স্থানে প্রকাশ্য অংশে সমন একটা নকল ঝুলিয়ে রাখতে হবে। আদালতে দৈনন্দিন সংবাদপত্র বিজ্ঞাপন দিয়েও সমন জারি করতে পারেন। এভাবে সমন জারি করে তা বিবাদীর উপর ব্যক্তিগত সমন জারির মতোই কার্যকর হবে। আচ্ছা, আর আদেশ 5-20-এর উপর 2 অনুসারে আদালতের নির্দেশ মোতাবেক সমন বিকল্পভাবে জারি করলে তা বিবাদীর উপর ব্যক্তিগতভাবে জারি করার মতোই কার্যকর হবে। আদালত সাধারণত সমন জারি ব্যতীত যে পন্থা সমন জারি করুক না কেন তা বিবাদীর প্রতি ব্যক্তিগতভাবে সমন জারির মতোই কার্যকর হয়। দৈনিক কার্যবিধি 1908-এর 5-20 অনুসারে বিবাদী বাংলাদেশের বাইরে বসবাস করে তখন ক্ষমতাবদ্ধ কোনো প্রতিনিধির মধ্যে বাংলাদেশ না থাকে তারা আদালত যে স্থানে অবস্থা সেই স্থানে বিবাদীর বসস্থানে দাগ ঢুকে থাকলে করতে হবে। 2026 সংশোধন আসছে 5-এর বিধি 9-3-এ। আচ্ছা, শর্ট মেসেজ, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিসের মাধ্যমে সমন জারি করা যাবে। সমন জারি প্রমাণ বা রেকর্ড রাখতে হবে। বিবাদী বাংলাদেশের বাইরে স্থানীয়ভাবে বসবাস করে রেজিস্ট্রার ডাকযোগে সমন প্রেরণ করতে হবে। কী করতে হবে? রেজিস্টার ডাকযোগে সমন প্রেরণ করতে হবে। আচ্ছা, এছাড়াও কী করা যায়? 26-এর সংশোধনী এটা হচ্ছে সমন প্রেরণ করা যায়। আচ্ছা, সাবস্টিটিউশন সার্ভিসেস বলতে কী বোঝায়? 5 বিধির 20-এর ক্ষেত্রে আদালত যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করেন যে বিবাদী সমন এড়ানোর উদ্দেশ্যে নিজেকে গোপন রেখেছে বা অপর কোনো সমন নিজেকে গোপন রাখছে। কী রাখছে? গোপন রাখছে। আচ্ছা, অথবা অপর কোনো কারণে সমন জারি করা সম্ভব হচ্ছে না। আদালতে কোনো প্রকাশ্য স্থানে বা বিবাদী যেখানে বসবাস করে বা যেখানে ব্যবসা পরিচালনা করে সেই স্থানে প্রকাশ্য অংশে একটা সময় জড়িয়ে রাখতে আদালত আদেশ দিবেন। ঠিক আছে, যে স্থানে ব্যবসা করে কোনখানে যেখানে ব্যবসা পরিচালনা করে সমনের নকল জড়িয়ে রাখতে দেবেন। আদালতের দৈনিক সংবাদপত্র বিজ্ঞাপন দিয়েও সমন জারি করতে পারেন। সমন জারি করলে তা বিবাদীর ব্যক্তিগত সমন জারির মতো কার্যকর হবে। আচ্ছা, আর বিকল্প জারি কার্যকর কেন বিবাদী প্রতি ব্যক্তিগতভাবে সমন জারির মতো কার্যকর হবে। আচ্ছা, দেওয়ানি কার্যবিধি 1908-এর সংশোধনী অনুযায়ী সমন জারির পদ্ধতিটা সম্পর্কে আলোচনা করতে বলছে। এখানে বলছে শর্ট মেসেজ সার্ভিস, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস এবং ফ্যাক্স ও ইমেলের মাধ্যমে সমন জারি করা যাবে। এটার প্রমাণ বা রেকর্ড রাখতে হবে। নতুন বিধানটা স্বয়ংসম্পন্ন কিনা? আচ্ছা, প্রতিষ্ঠানের সংস্থার উপর বিষয়গুলো যুক্ত করা অর্ডার 5 রুল 9-কে অনেকটা স্বয়ংসম্পন্ন করছে। যেমন বর্তমান পৃথিবীর সব কিছু এখন প্রযুক্তিভিত্তিক, তাই সমন জারি পদ্ধতিগুলো ডিজিটালাইজড হয়, দ্রুত সময়ের মাধ্যমে তা জারি করা সম্ভব হচ্ছে। এত উপরে পদ্ধতি অনুসরণ করে সমন জারি করলে একটা কপি সংরক্ষণ করাটা সহজ হয়ে ফলে যার উপর এই পদ্ধতি সমন জারি করে সেটা একটা অস্বীকার করতে পারবে না। শর্ট মেসেজ, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস, ফ্যাক্স, ইমেলের মাধ্যমে জারি করা পুরাতন বেজার অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে। তবে অতিরিক্ত বিকল্প এই 2 হিসাবে রাখলে 9 বিধি আরও বেশি সহজ কার্যকর হতে পারে।